আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। ভোর 6টায় ঘুম থেকে উঠে গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিব সেই উদ্দেশ্যে। মেয়ের স্কুলের টিফিন রেডি করব, সাথে সকালের নাস্তাও। বাইরের ওয়েদার খুবই মেঘলা ছিল, মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তারপর চলে আসলাম ফ্রিজ থেকে কিছু খাবার বের করে নেওয়ার জন্য। আমি আসলে রুটি সবসময় ফ্রোজেন করে রাখি, তাই সেগুলোই বের করে নিচ্ছিলাম। দেন চলে আসলাম নাস্তা প্রিপেয়ার করার জন্য। রুটিগুলোকে ভেজে নিচ্ছিলাম। আসলে আমি সবসময় বাচ্চাদের বাসা থেকে ভারী নাস্তা করিয়ে দেন স্কুলে পাঠাই, আর স্কুলের টিফিনে খুবই লাইট কিছু একটা দিয়ে দেই, কারণ বাচ্চারা অনেক সময় স্কুলের টিফিনে ভারী খাবার খেতে চায় না, তাই আমি আর সেই রিস্ক নেই না, বাসা থেকেই খাইয়ে দিই। দেন এই যে রুটিগুলো ভাজা হয়ে গিয়েছিল, সাথে ডিম পোস্ট করে নিচ্ছিলাম। আজকে সকালের নাস্তায় আরও ছিল গরুর কলিজা ভুনা। কলিজা ভুনার রেসিপিটা আমি এই ভিডিওতে অ্যাড করে দিব। যারা নতুন রাঁধুনি, কোরবানি ঈদে কিছু একটা রান্না করতে চাচ্ছেন, যদি কলিজা ভুনা করতে চান, তাহলে আমার এই রেসিপি দেখে ঝটপট কলিজা ভুনা করে ফেলতে পারবেন। টেস্ট কিন্তু একদম খারাপ হয় না। তারপরে আমি আর আমার মেয়ে মিলে সকালের নাস্তাটা সেরে নিচ্ছিলাম। আসলে সকালে বাচ্চাদের স্কুলের জন্য রেডি করা, নাস্তা রেডি করা, টিফিন রেডি করা, দেন মেয়েকে পরিপাটি করে স্কুলে পাঠানো, খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে সময়টা যায়। আসলে প্রতিটা মায়েরই এই সময়টা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, তাই না? দেন এই যে মেয়েকে স্কুলের উদ্দেশ্যে বিদায় করে দিলাম, ওর বাবা ওকে দিয়ে আসবে। তারপর আমি বাসায় কিছুক্ষণ রেস্ট করে দেন যেহেতু মেয়ের 11টায় ছুটি, বাসা থেকে বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুল থেকে আনার উদ্দেশ্যে। দেন মেয়ের ছুটি হয়ে গেল, মেয়েকে স্কুল থেকে পিক করে এখন আমরা বাসার দিকে যাচ্ছি মা মেয়ে গল্প করতে করতে। আসলে এগুলো আমাদের প্রতিদিনের রুটিনই, তাই না? এখন আমি আমার রান্না করা গরুর কলিজা ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। কলিজাটাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ লাল করে ভেজে তার সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমিত লবণ, সাথে অল্প পরিমাণে জয়ফল জয়ত্রী বাটা, একটা টমেটো দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম সময় নিয়ে। তারপর তার সাথে আমি কলিজাগুলোকে অ্যাড করে দিলাম। কলিজাগুলোকে অ্যাড করে দেওয়ার পরে আমি এখন মিডিয়াম আঁচে কলিজাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব, একদম উপরে তেল উঠে আসা পর্যন্ত। এটার সাথে আমি আরও অ্যাড করেছিলাম ধনিয়া গুঁড়া। তারপরে পরিমিত পানি অ্যাড করে দিলাম। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে এখন রান্না করতে থাকবো। একদম মাখো মাখো হয়ে আসলে ব্যাস আমার রান্নাটা হয়ে যাবে। এই যে মাখো মাখো হয়ে উপরে তেল ভেসে উঠেছে, আমি একদম লাস্ট মোমেন্টে অ্যাড করে দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো। আমি মোটামুটি সব ধরনের মাছ মাংস রান্নায় ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করে থাকি। আপনারা যারা নতুন রাঁধুনি একবার হলেও এটা ট্রাই করবেন, আশা করছি অ্যাটলিস্ট নিরাশ হবেন না। সাথে আজকে আরও রান্না করেছিলাম লাউয়ের শাক ভাজি, সাথে আরও ছিল মাসকলাইয়ের ডাল দিয়ে রুই মাছের মাথা। এই রান্নাটা এত বেশি টেস্টি, যারা এখনও টেস্ট করেননি তারা অবশ্যই এটা বাসায় রান্না করে একবার টেস্ট করে দেখবেন। সাথে আরও ছিল ইলিশ মাছ ভুনা, এটা আমার ছেলের অনেক বেশি পছন্দ। আমরা দুপুরে মোটামুটি এগুলো দিয়েই লাঞ্চ করে নিয়েছিলাম। দেন বাচ্চাদেরকে নিয়ে
একটু ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যায় আমার খুব পছন্দের শনপাপড়ি খেয়েছিলাম। তারপরে আমার হাজব্যান্ড বললো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু আড্ডা দিয়ে আসি। দেন এই যে দুজনে বেরিয়ে পড়লাম একটু ঘুরে আসার উদ্দেশ্যে। বাচ্চাদেরকে বাসায় রেখে গিয়েছিলাম ওর নানুর বাসায়। এই যে চলে যাচ্ছি কোনো একটা রেস্টুরেন্টে বসবো, একটু কফি বা ঠান্ডা কিছু খাবো আর আড্ডা দিব। সাথে আমাদের আরও দুজন ফ্রেন্ড ছিল। দেন এই যে আমরা চলে আসলাম মিরপুর 11-র এই রেস্টুরেন্টটায়। এত সুন্দর ইন্টেরিয়র দেখে খুবই ভালো লাগছিল। খুবই ছোট স্পেসের মধ্যে অনেক সুন্দর করে ওরা এই ইন্টেরিয়রটা করেছে। মোটামুটি আমরা যারা ছবি তুলতে খুব বেশি পছন্দ করি তাদের জন্য জায়গাটা আমি বেস্ট বলবো। আর এই জায়গাটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল। এখানে বসে এক কাপ কফি নিয়ে তো একদম অনেক সময় কাটিয়ে ফেলা যাবে। খুবই সুন্দর জায়গা ছিল। দেন আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। খুবই ভালো একটা সময় কাটালাম এখানে বসে। তারপরে কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম। আসলে আমাদের অতটা ক্ষুধা ছিল না, তাই একদম হালকা পাতলা স্ন্যাক্স নিয়েছিলাম আর চা, ড্রিঙ্কস এগুলোই নিয়েছিলাম। এটা ছিল লাচ্ছি। লাচ্ছিটা খুবই টেস্টি ছিল। ওদের খাবার মোটামুটি ফ্রেশ এবং টেস্টি বলা যায়। আর এটা ছিল চিকেন পাকোড়া। চিকেন পাকোড়াটা খুবই মজা ছিল, একদম মুচমুচে গরম গরম চিকেন পাকোড়া দিয়েছিল। পাকোড়াটাও খুব টেস্টি ছিল। সাথে পরে আবার আমরা অর্ডার করেছিলাম এই যে মাসালা টি। এই টিটাও খুব মজা ছিল। তারপরে আমরা একটু ঘুরে ফিরে দেন আমরা এই যে বেরিয়ে পড়ছি বাসায় আসার উদ্দেশ্যে। আজকের ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার পেজটি ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।